এ যেন নিজের পায়ে নিজে কোরাল মারার মতো অবস্থা। এমনিতেই মাত্র 52 রানের মধ্যে পড়ে গেছে 6 উইকেট, তার মধ্যে আবার হিট উইকেট আউট। মানে এটাও কি মেনে নিতে পারবে শ্রীলঙ্কান সমর্থকরা? শ্রীলঙ্কা ইনিংসের 12তম ওভারের শেষ বলের ঘটনা ছিল সেটি। শ্রীলঙ্কান ব্যাটার দুশান হেমন্ত তিনি ব্যাট চালিয়েছেন ঠিকই, বল বাউন্ডারি লাইনের দিকেও যাচ্ছিল, কিন্তু হঠাৎ দেখা যায় তার ব্যাটটা পেছন দিকে গিয়ে স্টাম্পে আঘাত করেছে। তিনি ব্যাটটাকে ব্যালেন্স করতে পারেনি, যে কারণে হিট উইকেট আউটের শিকার হয়েছেন। আর এতে মাত্র 69 রানের মধ্যেই শ্রীলঙ্কা হারিয়ে ফেলে 7 উইকেট। মূলত সেখানেই ম্যাচটাকে ছিটকে গেছে তারা। সনাথ জয়সূরিয়া বলেন, লাসিথ মালিঙ্গা বলেন, গ্যালারিতে দর্শক সমর্থকরা বলেন, ডাগ আউটে প্লেয়াররা বলেন, শ্রীলঙ্কা রীতিমতো বিধ্বস্ত হয়ে গেছে ইংল্যান্ডের বিপক্ষে। অথচ ইংল্যান্ড যখন মাত্র 146 রানের মধ্যেই গুটিয়ে যায়, তখন ধারণা করা হচ্ছিল ইংল্যান্ডের কি করুণ দশা, এই ম্যাচে ইংল্যান্ডকে খুব সহজেই হারিয়ে দিয়ে শ্রীলঙ্কা নিশ্চিত করে ফেলবে সেমিফাইনাল। কিন্তু না, এটা কি হয়ে গেল শ্রীলঙ্কার সঙ্গে? ঘরের মাঠে এমন অধপতন সত্যি দুঃখজনক ব্যাপার। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 146 রানের লক্ষ্য দাঁড় করায় ইংল্যান্ড। দলের হয়ে কেবল সর্বোচ্চ ফিলিপ সল্ট 40 বলে 62 রানের ইনিংস খেলেন। এছাড়া কোনো ব্যাটসম্যানই ভালো করতে পারেনি, যে কারণে ইংল্যান্ডের ব্যাটারদের এই অবস্থা। আর যেভাবে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করলেও মুহূর্তেই ছন্দপতন হয়ে যায় শ্রীলঙ্কার। ফিরে গেলেন পাথুম নিশাঙ্কা। 8 বলে 9, পাথুম নিশাঙ্কা ফিরতে না ফিরতেই 20 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। তাতে দেখা যায় 3 ওভার 4 বল 20 রান, 3 উইকেট হারিয়ে ফেলেছে তারা। এরপর মাত্র 34 রানের মধ্যেই 5 উইকেট। ফিরে যান দনিত ওয়ালে লেগে। কামিন্ডো ম্যান্ডিসও রীতিমতো ব্যর্থ, তাতে 52 রানের মধ্যেই 6 উইকেট, এবং দুশান হেমন্ত হিট উইকেট আউট হলে 69 রানের মধ্যেই 7 উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ ভরসা দাসুন সানাকা, তিনি কি পারবেন দলটাকে টেনে নিয়ে যেতে? না দর্শক, তিনি শেষ পর্যন্ত পারেননি। 24 বলে 30 রান করে অধিনায়ক আউট হলে 82 রানের মধ্যেই 8 উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা, এবং শেষ পর্যন্ত ম্যাচটা লজ্জাজনকভাবে হেরে যায় তারা। শ্রীলঙ্কার এই হার দর্শক সমর্থক থেকে শুরু করে টিম স্টাফরা পর্যন্ত মেনে নিতে পারছে না। কেউ কল্পনাই করতে পারেনি এত অল্প রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা এমন ধরাশয়ীভাবে ভেঙে পড়বে। তাতে ইংল্যান্ডের দুর্দান্ত কামব্যাক এবং ইংল্যান্ডের দুর্দান্ত জয়।